ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এক্সাম 2024 দিতে চলেছো, 95% হুবু কমনযোগ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কেননা আজ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি 95% কমন। ঠিক আছে, প্রশ্ন দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমাদের দেখো এখানে টেলিগ্রাম চ্যানেল সাবির এক্সাম সেন্টার, যেখানে তোমরা লিখে সার্চ করতে পারো সাবির এক্সাম সেন্টার, বা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আর কোনো ব্যাচ কোর্সের জন্য যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এখন কমনযোগ্য আমরা কোথা দিয়েছি যে 100% প্রশ্ন লাগিয়ে দেবো। আশা করছি তোমরা এই ব্যাচ কোর্সে ভর্তি হবে এবং ভালো লাগবে। সেই জন্য তোমাদেরকে নিচে দেওয়া নাম্বার 7679094467 কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে, দেখো আজকের ক্লাসের প্রথম কমনযোগ্য প্রশ্ন, অপশান একের দাম। দেখো, নকশিকাঁথার মাঠ কাব্যটি রচয়িতাকে। নকশিকাঁথার মাঠ কাব্যটি রচয়িতাকে? নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন। নকশিকাঁথার মাঠ কাব্যটি রচয়িতাকে? সকলে উত্তর দাও। নকশিকাঁথার মাঠ কাব্যটি রচয়িতাকে? আচ্ছা দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে জসিমউদ্দিন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, এখানে যে অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ নবীনচন্দ্র সেন, পলাশির যুদ্ধ গ্রন্থ রচয়িতা হচ্ছে নবীনচন্দ্র সেন। ঠিক আছে, হুতুম প্যাঁচার নকশা রচনা করেছিলেন প্যারীচাঁদ মিত্র। হুতুম প্যাঁচার নকশা রচনা করেছিলেন প্যারীচাঁদ মিত্র। এবং পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। ইম্পর্টেন্টগুলো যেগুলো ভিভিআই, সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর জমিদার দর্পণ হচ্ছে রচনা করেছিলেন মোশাররফ হোসেন। দ্য নেমসেক বইটি রচিত হচ্ছেন ঝুম্পা লাহারি। ঠিক আছে, আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর সকলে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো, নিচের কোনটি হরপ্পা শহর ছিল না? খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। নিচের কোনটি হরপ্পা শহর ছিল না? সকলে কমেন্ট করো, কমেন্ট উত্তর দাও। নিচের কোনটি হরপ্পা শহর ছিল না? দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মেহেরগড়। ঠিক আছে, অপশান সি হচ্ছে মেহেরগড়, যেটি ছিল হরপ্পা শহর ছিল না। লোথাল কিন্তু হরপ্পা শহর ছিল। ধলাভিরা, সোক্তাকহ, এগুলো কিন্তু সব হরপ্পার শহর ছিল। ঠিক আছে, কিন্তু মেহেরগড় সভ্যতা, এটি সভ্যতা, এটা হরপ্পার শহর নয়। দেখো, হরপ্পান কয়েকটা সাইট দেখো। লোথাল, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এই যে লোথাল, ঠিক আছে, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। যেটা হচ্ছে প্রধান অনুসন্ধান করতে গিয়ে এখানে ডক ইয়ার্ড, কবরস্থান পাওয়া গিয়েছে, একটি বন্দর শহর এবং ধানের তুষ এখানে পাওয়া গিয়েছে লোথালে। ধোলাভিরা, ঠিক আছে, যেটা হচ্ছে হরপ্পা শহর গুজরাটে, এটা যেটা হচ্ছে বাঁধ পাওয়া গেছে, বিশাল জলাধারা পাওয়া গেছে, স্টেডিয়াম এখানে পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী সোক্তাকহ, পাকিস্তানের সোক্তাকহ, যেটি হচ্ছে বসতির অবশেষ এখানে পাওয়া গিয়েছে। চলো পরবর্তী পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? ছোলা, কার্পাস, মটর, গম, কোনটা? সকলে উত্তর দাও। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কার্পাস। কার্পাস হচ্ছে একটা খারিফ ফসল। ঠিক আছে, কার্পাস হচ্ছে একটা খারিফ ফসল।
এটির পরিপক্ক হতে প্রায় 6 থেকে 8 মাস সময় লাগে, ঠিক আছে। এটির পরিপক্ক হতে প্রায় 6 থেকে 8 মাস সময় লাগে এই কার্পাস পরিপক্ক হতে, ঠিক আছে। জাইদ মরশুম আর রবি মরশুম, দেখো এটি খরিফ এবং রবি মরশুমের মধ্যে আগত একটা সংক্ষিপ্ত মরশুম যাকে বলা হয়। এই মরশুমে উৎপাদিত ফসল জাইদ ফসল নামে পরিচিত, ঠিক আছে। জাইদ মরশুমে উৎপাদিত ফসল জাইদ ফসল নামে পরিচিত। আর কুমড়ো, শশা, তরমুজ, করলা ইত্যাদি সব হলো এই ধরনের ফসল, অর্থাৎ জাইদ মরশুম। আর রবি মরশুম হচ্ছে এই ফসলগুলিকে বর্ষার মরশুমের শেষে বা শীতের মরশুমের শুরুতে বপন করা হয়, এই রবি মরশুম, ঠিক আছে। এই ফসলগুলি শীতকালীন ফসল হিসাবে পরিচিত, যেমন গম, সরিষা, মটর, ডাল, বার্লি ইত্যাদি, ঠিক আছে। চলো আমরা পরবর্তী পয়েন্ট চলে যাই। 4 প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের পর ড্যাশকে বাংলার নবাব করা হয়। পলাশী যুদ্ধের পর ড্যাশকে বাংলার নবাব করা হয়। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, মির্জাফরকে, ঠিক আছে। দেখো সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা কি মূল টপিক হচ্ছে সিরাজউদ্দৌলা। দেখো সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি আলীবর্দী খানের এখানে আলীবর্দী খানের সিংহাসনে বসেছিলেন। তার রাজত্বের সমাপ্তি ভারতের স্বাধীন শাসনের সমাপ্তি, ঠিক আছে, এবং কোম্পানির শাসনের সূচনাকে চিহ্নিত করে, যা পরবর্তী 200 বছর ধরে অবিচ্ছিন্নভাবে ব্যবহৃত ছিল। তার রাজত্বের শেষে বাংলায় এবং পরবর্তীতে, ঠিক আছে, প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। মীর কাসিম, ঠিক আছে, মীর কাসিম 1760 থেকে 1763 পর্যন্ত বাংলার নবাব ছিলেন 3 বছর, ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমর্থনে তাকে নবাব হিসাবে নিযুক্ত করা হয়। তার শ্বশুর মীর জাফরের স্থলাভিষিক্ত হন তিনি, যিনি ব্রিটিশদের হয়ে পলাশী যুদ্ধে জয়লাভ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা পূর্বে সমর্থিত হয়েছিল। চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। দেখো 5 প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান। সকলে উত্তর দাও, নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান। দেখো এখানে সঠিক অ্যান্সার ফ্রান্স এবং জার্মানি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো ম্যাগিনেট রেখাটা কি, ম্যাগিনেট রেখা হচ্ছে ফ্রান্সের একটা প্রতিরক্ষামূলক রেখা, ঠিক আছে, মাথায় রাখবে। এটি প্রায় 1930 সালে নির্মিত হয়েছিল। ম্যাগিনেট রেখা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য দুর্গের একটা অত্যন্ত উন্নত সিঙ্গল ছিল এটি। আর তোমরা এই ছকটা দেখো, ম্যাগিনেট রেখা যেখানে ফ্রান্সের একটি প্রতিরক্ষামূলক রেখা 1930 সালে নির্মিত। ম্যাগিনোট রেখা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য দুর্গের একটা অত্যন্ত উন্নত সিঙ্গল ছিল, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, অথবা প্রবলেম হলে যুক্ত হতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এখানে ক্রমিক সংখ্যা 1 সীমারেখা ডুরাল রেখা, যেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানে রয়েছে এই ডুরাল রেখা, ঠিক আছে। 2 দেখো ম্যাকমোহন রেখা, এই ম্যাকমোহন রেখা ভারত ও চীনের মধ্যে রয়েছে। 3 দাগের ম্যাগনোট রেখা ফ্রান্স ও জার্মানি, যেটা প্রশ্নে ছিল। এবং 38তম সমান্তরাল রেখা, যেটি হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। ওডার লাইসের রেখা, যেটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডে। এবং র্যাডক্লিফ রেখা, যেটা হচ্ছে ভারত ও পাকিস্তান, ঠিক আছে। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আলোচনা করে দিয়েছি। চলো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো। কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সাংস্কৃতিক তথ্য বর্ণনা করে। কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সাংস্কৃতিক তথ্য বর্ণনা করে। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান এ ঋগ্বেদ, ঠিক আছে। ঋগ্বেদ, বেদ নামে পরিচিত স্তোত্র অন্যান্য পবিত্র গ্রন্থের 4টি সঙ্গের মধ্যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম, ঠিক আছে। দেখো এখানে ছক দেখো বিভিন্ন বেদের সাথে সম্পর্কিত তথ্যগুলো আমি তুলে ধরেছি, যেমন বেদ, ব্রাহ্মণ এবং উপনিবেশ এবং কার্যকারী পুরোহিত, ঠিক আছে। দেখো বেদ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখানে ব্রাহ্মণ কে আছে আমি সেগুলো তুলে ধরেছি। যেমন ঋগ্বেদে দেখো ঐতিরেয় কৌশিক, দেখো এখানে দেখো ঋগ্বেদ যত ঐতিরেয়
কৌশিতকী, ঠিক আছে, যিনি হচ্ছে ব্রাহ্মণ ছিলেন। এখানের উপনিষদ ছিলেন ঐতিহ্য কৌশিতকী, তিনি ছিলেন, এবং কার্যকারী পুরোহিত ছিলেন হোত্রী, ঠিক আছে। সামবেদ দেখো তাণ্ডমহা জৈমিনিয়া, ঠিক আছে, যিনি হচ্ছে ব্রাহ্মণ ছিলেন, এবং ছান্দোগ্যা জৈমিনিয়া তিনি হচ্ছে উপনিষদ, এবং উদগাত্রী তিনি হচ্ছে কার্যকারী পুরোহিত ছিলেন। যজুর্বেদের তৈত্তিরীয় সাতপাঠ ব্রাহ্মণ ছিলেন, এবং তৈত্তিরীয় এবং কোথা শ্বেতা সোতার বৃহদারণ্যক ঈশা এগুলো হচ্ছে উপনিষদ ছিলেন, এবং অধৈর্য হচ্ছে তিনি ছিলেন কার্যকারী পুরোহিত। এবং অথর্ববেদে দেখো গোপাথা যিনি হচ্ছে মুগুক এবং প্রসু মান্ডুক্য ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কার্যকারী পুরোহিত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? ইম্পর্টেন্ট। কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, সিকিম। সিকিম রাজ্য ভুটান, চীন, নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে, কিন্তু সিকিমের সাথে করে না, ঠিক আছে। সিকিম রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না, যেটা হচ্ছে ভুটান, চীন, নেপালের সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে, ঠিক আছে। এবং অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে, ঠিক আছে, সিকিমের সাথে করে না। চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সকলে উত্তর দাও। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, হরিসেন। হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি, 1 নম্বর। সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র, উত্তরসূরি এবং গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ভিত্র স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। কে? ভিত্র স্মিথ। বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি, ঠিক আছে, মাথায় রাখবে। চাঁদ বরদাই পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন। এটা এই যে চাঁদ বরদাই দেখতে পাচ্ছ না, তিনি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। এবং ভবভূতি, এই যে ভবভূতি ছিলেন কৌনজ্যের রাজা যশোবর্ধনের রাজসভার কবি। খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। চলো এইভাবে কেউ আলোচনা করবে না, ঠিক আছে, এইভাবে কেউ আলোচনা করবে না, পেড ক্লাসের মতো আমি আলোচনা করছি। চলো, ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সকল উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার অপশান ডি, আকবর, ঠিক আছে। ফতেপুর সিক্রি শহরটি মুঘল সম্রাট আকবরের দ্বারা নির্মিত। তিনি এই শহরটিকে তার রাজধানী হিসেবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু জলের অভাব তাকে শহর ত্যাগ করতে বাধ্য। এরপর 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোর স্থানান্তরিত হয়। ফতেপুর সিক্রি 1571 থেকে 1585 সালের মধ্যে নির্মিত। মহান মুঘল রাজবংশ 1526 সালে বাবর দ্বারা প্রতিষ্ঠিত। 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ, সকলে জানা। 1527 তার পরের বছর বাবর ও রানা সংগ্রামের সাথে খানোয়ার যুদ্ধ, সকলের জানা। 1528 সালে বাবর ও মেদিনী রায়ের মধ্যে চন্দেরির যুদ্ধ। 1529 বাবর ও মেহমুদ লোদির সাথে ঘরঘরার যুদ্ধ। বাবরের সাথে যেসব যুদ্ধ হয়েছে এই তালিকা আমি তুলে ধরেছি। আশা করছি পরবর্তী পুলিশ এক্সামের জন্য কার্যকরী। চলো আজকের আমরা শেষ প্রশ্ন আলোচনা করব তোমাদের জন্য। শেষ প্রশ্ন, বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে? বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে? এখানে সঠিক অ্যান্সার জে.কে. রাউলিং। দেখো 1990 সালে ম্যানচেস্টার থেকে লন্ডন কিং ক্রস যাওয়া ট্রেনটির বিলম্বকালে জে.কে. রাউলিংয়ের মাথার প্রথম হ্যারি পটারের ভাবনাটি এসেছিলেন। পরবর্তী 5 বছরে তিনি সিরিজের 7টি বই লিখে ফেলেছিলেন। এই সিরিজের 7টি বইয়ের নাম তোমরা পরবর্তী যে 5 বছরে তিনি সিরিজের 7টি বই লেখেন, এবং বিখ্যাত বই এবং তার লেখকের নাম আমি এখানে তুলে ধরেছি। দেখো বইয়ের নাম, দেখো দ্য গড অফ স্মল থিংস, তিনি অরুন্ধতী রায় লিখেছিলেন। কাশ্মীর দ্য কেস অফ ফ্রিডম, অরুন্ধতী রায় লিখেছিলেন। দ্য মিনিস্ট্রি অফ দ্য অ্যাডমস্ট হ্যাপিনেস, অরুন্ধতী রায় লিখেছিলেন। লজ্জা, তাসলিমা নাসরিন। আমার মেয়েবেলা, তাসলিমা নাসরিন। 3 তালাক, এক্সামিনিং ফেইথ, সালমান খুরশিদ। সেম, সালমান রুশদি। দ্য গোল্ডেন হাউস, সালমান রুশদি। 281 এবং ব্রেওয়েন্ড, ভিভিএস লক্ষণ। সিটিজেন দিল্লি, মাই টাইমস মাই লাইফ, শিলা দীক্ষিত, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এই পিডিএফটা সংগ্রহ করতে চাইলে তোমরা অবশ্যই টেলিগ্রাম লিখে সার্চ করো, অথবা
এখানে নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, ঠিক আছে? পরবর্তী চ্যানেল দেখা হচ্ছে, সকলকে অল দ্য বেস্ট।